আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন সকালবেলা উঠে হচ্ছে মেয়েদের জীবনে সবচেয়ে ব্যস্ততম কাজ, আর এটাই হচ্ছে আমাদের ঈদের আনন্দ। সবার জন্য সবকিছু তৈরি করা হচ্ছে বিবাহিত মেয়েদের ঈদ উদযাপন। তো এখানে হচ্ছে আমি সকাল সকাল উঠে হচ্ছে সবকিছু রেডি করছি। তার ওইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড, বাচ্চারা সবাই ঈদের নামাজ পড়তে গিয়েছে। তো এর মধ্যে নামাজ পড়ার আগেই হচ্ছে সবকিছু আমি রেডি করে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে গরুর মাংসটা আমি রাতে রান্না করে রেখেছিলাম। তো মিষ্টির সাথে সাথে জাল, পরোটা, রুটি এটা না খেলেও হয় না। তো আমি এটাও ঝাল রেখেছি। তো এখানে হচ্ছে আমি কাস্টার্ডটা তৈরি করব। তো আমাদের মেয়েদের জীবনে হচ্ছে বিয়ের পর সারাদিন কাজের মধ্যে থাকতে হয় ঈদের দিনটা, আর সেটার মধ্যে হচ্ছে আমাদের ঈদের আনন্দ। তো ওইদিকে আমার হাজব্যান্ডটা আসার আগে আমি হচ্ছে টেবিলে সব ডেজার্টটা আমি রেডি করে রেখে দিয়েছি। আর ঈদ মানে হচ্ছে মিষ্টি জাতীয় খাবারটা থাকতে হবে, যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে। তো এদিকে পুডিংটাকে আমি একটু ডেকোরেশন করে সাজিয়েছি। সেখানে যে কাস্টার্ডটা আমি রেডি করে রেখে দিয়েছি, আর এখানে ছিল সেমাইটা ছিল। তারপরে আমি একটু ঝটপট একটু নুডলস রান্না করে রেখেছি, যেহেতু সব মিষ্টির মাঝখানে হয়তো বা ভালো লাগবে না, এর জন্য আমি একটু ঝাল ঝাল করে নুডলস রান্না করে রেখেছি। তো আমার হাজব্যান্ড ঈদের নামাজ পড়ে চলে আসছে, আর এদিকে আমি সব সাজিয়ে রেখেছি। সবার ঈদটা যেন ভালো কাটে, সুস্থভাবে সবাই যেন ঈদটা উদযাপন করতে পারে, সবার জন্য দোয়া রইল। আর আমরা যেন সুন্দরভাবে ঈদটা সুন্দরভাবে করতে পারি। আর এখানে হচ্ছে চাঁদ রাতে আমি ঈদ মোবারক একটু ডেকোরেশন করে রেখেছিলাম। তো এদিকে হচ্ছে আমার ছেলের বন্ধুরা চলে আসছে নামাজ পড়ে। তো তাদেরকে হচ্ছে আমি একটু পুডিং সেমাই দিলাম, আর আমার ছোট ছেলেকেই তো আমি সব রেডি করি এখন বকশিশ দিচ্ছি। তো সকাল সকাল উঠতে ওর খুবই ভালো লাগেনি ঠান্ডার মধ্যে। তো এদিকে হচ্ছে আমি রোস্টও রেডি করে রেখেছি, আর এখানে হচ্ছে আমি ফালুদা তৈরি করেছিলাম। তো আমি অনেক মিষ্টি জাতীয় খাবার তৈরি করেছি। তো এখানে হচ্ছে কাজটা শেষ করার পর আমি একটু ফটোশ্যুট করলাম হাজব্যান্ডের সাথে, যেহেতু সালামি তো নিতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে রান্না বান্না করে আমরা একটু আনন্দ করলাম। এই তো আমার দুই ছেলে, বড় ছেলে, ছোট ছেলে। তারপর হচ্ছে একটু দুপুরের পর দিয়ে সবাই আমরা ননদরা ছাদে গিয়েছিলাম। তো ঘরের মধ্যে ভালো লাগছিল না, সবাই একসাথে একটু ছাদে ঘুরে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ছেলেরা মোবাইলে গেম নিয়ে খুব ব্যস্ত। আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ 30টা রোজা রেখেছে এবার, মাশাল্লাহ। তারপর একটু ছাদে ঘুরে আসলাম সবাই মিলে। এই তো ননদরাও ফটোশ্যুট করছে, সবাই মিলে ছাদটাকে একটু ঘুরে ঈদের দিন দেখলাম সবাই ছাদে একটু না একটু ঘুরতে গিয়েছিল। তো আমরা ঈদের দিন আসলে বের হইনি। তো ঈদের দিন আসলে ঘরে থাকাটাই সবচাইতে বেটার, কারণ ঈদের দিন সব মেহমান কেউ না কেউ আসে। এর জন্য হচ্ছে ঈদের পরের দিন হচ্ছে বাবার বাড়ি যাব। তো আগের দিন হচ্ছে বাসায় ছিলাম। আল্লাহ হাফেজ।